তোমরা একটু খেয়াল করো, এই যে ছবিটাতে আমরা এই জেড নট কে সেন্টার করে আমরা দুটো ডিস্ক এঁকেছি। একটা রেডিয়াস হচ্ছে এই আর, আরেকটা রেডিয়াস হচ্ছে তোমার এই এস। তাহলে একটা পয়েন্টকে সেন্টার করে দুটো ডিফারেন্ট রেডিয়াসের ডিস্ক যদি আমরা আঁকি, তাহলে আমরা এরকম সেটটার কথা বলতে পারি, জেড মাইনাস জেড নট। জেড নট হচ্ছে আমার সেন্টার, এই অ্যাবসলিউট ভ্যালু আর এর চেয়ে বড় হলে এইদিকে থাকবো, is greater than r, less than s। s এর ছোট মানে হচ্ছে এইটার ভেতরে, আর এর বড় মানে হচ্ছে এই ইনার সার্কেলের বাহিরে। তাহলে এইটা দিয়ে আসলে আমরা এই অ্যানুলার রিজিয়নটা বুঝাই, এই যে এই অ্যানুলার রিজিয়ন। মানে এই ছোট সার্কেলটা থেকে জেড এর নর্ম বেশি, তার মানে হচ্ছে এই আর এর চেয়ে বড় তার নর্ম, তাহলে এখানে আবার এস এর চেয়ে তার নর্ম ছোট। এরকম জেড হচ্ছে এই অ্যানুলার রিজিয়নটাতে। বাইরে চলে গেছি আমি একটু, বাইরে যাওয়া যাবে না, এইটার ভেতরে। তোমরা কি বুঝতে পারছো? এটা দিয়ে আমরা একটা অ্যানুলার রিজিয়ন বুঝাই, একটা সার্টেন রেডিয়াসের বড় আর একটা রেডিয়াসের থেকে ছোট। তো এখন আমরা লরেন্স সিরিজের, এই বাবু এই টু জ্বালায় তো শেষ হয়ে যাবো, আসছে তো আসছে এখনো। হ্যাঁ, 70 জন তো এসছে, আরো আসতেছে নাকি না আর জানি না। দেখো, এরকম একটা অ্যানুলার রিজিয়নে একটা অ্যানালিটিক ফাংশনকে এইভাবে লেখা যায়, জেড মাইনাস জেড নট এর, এই যে এইটা হচ্ছে, দেখো এটা দেখতে একদম টেইলর সিরিজের মতো, যেটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। এইটা ভ্যালিড ফর জেড মাইনাস জেড নট লেস দেন, গত ক্লাসে যেটা দেখেছি আমরা একটা নির্দিষ্ট, এইটা ভ্যালিড ফর লেস দেন এস। আর এই যে এখানে দেখো, জেড মাইনাস জেড নট এর কিছু ইনভার্স পাওয়ার আছে ইনফিনিটি পর্যন্ত। তার মানে 1/z - z0, 1/z - z0 স্কয়ার, এরকম ইনভার্স পাওয়ার গুলোর ইনফিনিটি পর্যন্ত আছে। তো এই অংশটা ইউজুয়ালি ভ্যালিড হয় z - z0 গ্রেটার দেন সামথিং। এইটা গ্রেটার দেন আর, তার মানে হচ্ছে একটা সার্কুলার ডিস্কের বাহিরে এই ঘটনাটা সত্যি হয়। তাইলে এইটা একটা সার্কুলার ডিস্কের ভেতরে জেড এর জন্য সত্যি, আর এই অংশটা একটা সার্কুলার ডিস্কের বাহিরের অংশের জন্য সত্যি। অতএব এই দুটো অংশ একসাথে সত্যি হয় যখন এই জেড গুলো এই আর এর চেয়ে বড় হয় এবং এই এস এর ছোট হয়। তার মানে ওই রকম একটা অ্যানুলার রিজিয়নে এই দুটো ঘটনা একসাথে সত্যি হইতে পারে। তো আমরা যখন কোনো ফাংশনকে এইরকম সিরিজে লিখব, তখন আমরা এই সিরিজটাকে বলবো আমরা লরেন্স সিরিজ। তার মধ্যে এই ইনভার্স পাওয়ার টার্ম
যেটা আছে সেই অংশটাকে আমরা বলি তার প্রিন্সিপাল পার্ট, আর টেলর সিরিজ পার্টটা তো দেখাই যাচ্ছে, এটাকে আমরা বলি টেলর সিরিজ পার্ট। এই দুটো মিলে আমরা যে সিরিজটা পাই তার নাম হচ্ছে লরেন্স সিরিজ অফ দি ফাংশন এফ ইন দি annular region z minus z naught norm greater than r less than s। চলো আমরা একটা অঙ্ক করেই দেখি। এখানে ফর্মাল থিওরাম আছে, এ এন বি এন কোথায় থেকে পাবা সেই ফর্মুলাও আছে। এই হচ্ছে বি এন এর ফর্মুলা। ঠিকই বলছে, দাঁড়াও, এ এন বি এন এর ফর্মুলাও এখানে দেওয়া আছে। যদিও আমরা সেই ফর্মুলা দুটো ব্যবহার করব না। ওয়েল, চলো দুই একটা অঙ্ক করে আসি, তারপর আমরা এখানে ফর্মুলা দেখবার চেষ্টা করব। দেখো এই এক্সাম্পলে বলছে ডেভেলপ the function fz is equals to 1 over z and gz equals to 1 over g square in Lorentz series in the annulus eta। তার মানে হচ্ছে আই তে সেন্টার করে, আমি ছবি ভালো আঁকতে পারবো না এখানে, আই তে সেন্টার করে 1 রেডিয়াসের, এই হচ্ছে আই তোমার। তো এটাতে 1 রেডিয়াসের সার্কেল যদি তুমি নাও, এইরকম কিছু একটা হবে। এর থেকে বড় জেড মাইনাস জেড নট একের বড় হবে এবং ইনফিনিটির ছোট হবে। তার মানে এর বাহিরে যে কোনো জেড এর জন্য, জেড এর এর বাহিরে হইতে হবে, কারণ এর ভিতরে হলে জেড মাইনাস আই গ্রেটার দেন 1 হবে না, লেস দেন 1 হয়ে যাবে। তাইলে এর বাহিরে, আর আউটার বাউন্ডারিটা হচ্ছে ইনফিনিটিতে, তার মানে এর বাহিরে যে কোনো জেড এর জন্য তারা বলছে 1 ওভার জেডটাকে তুমি একটা লরেন্স সিরিজ এক্সপানশন দাও। তো তাহলে দেখো এই 1 ওভার জেড কে আমি, যেহেতু আই তে সেন্টার করে আমি সিরিজটা বানাবো, এই জন্য জেড মাইনাস আই দরকার আমার। তো জেড মাইনাস আই এনেছি আমি, কিন্তু প্লাস আই করে দিয়েছি যেন এটা 1 ওভার জেড থাকে। এখন আমি দেখো এখান থেকে আমরা আই কমন নিয়েছি, তাইলে এটা 1 মাইনাস আই জেড মাইনাস আই হয়েছে। এখন তোমরা আমাকে বলো, যেহেতু আমরা আসলে এখানে ব্যবহার করতে চাইবো আমাদের জিওমেট্রিক সিরিজ, যেটা ওই একই পুরনো গল্প। আমি এই 1 মাইনাস জেড তার সিরিজটা আমরা লিখতে চাইবো, 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার, এই সিরিজ আমরা লিখতে চাইবো, এটা আমরা ব্যবহার করতে চাইবো, এন্ড সো অন। এইটা কিন্তু এটা আমরা লিখতে পারি, আমরা জানি অনলি when norm of z is less than 1। তো দেখো এখানে আমাদের এই জেড মাইনাস আই এর নর্ম হচ্ছে একের বড়, তাইলে আমি এখানে আমি জিওমেট্রিক সিরিজটা লিখতে পারবো না, লিখলে এটা ভ্যালিড হবে না। আমি যদি এইটুককে জেড বলে জিওমেট্রিক সিরিজ লিখি তাহলে এটা ইনভ্যালিড হবে। তো দেখো বুদ্ধি করে আমরা এই জিনিসটা কমন নিয়ে নিয়েছি, জেড মাইনাস আই ব্যাপারটাকে এখান থেকে কমন নিয়ে নিয়েছি। জেড মাইনাস আই যদি তুমি এখান থেকে ফ্যাক্টর আউট করো, তাহলে কি পাওয়া যাবে?
এখান থেকে যদি জেড মাইনাস আই ফ্যাক্টর আউট করি তাহলে 1/z-i পাওয়া যাবে। এইটার নিচে z-i আসবে, এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর তার সাথে একটা z-i ফ্যাক্টর আকারে আসবে। তারপরে এটাকে আবার i দিয়ে গুণ করে দিলে এখানের আইটা -1 হয়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটা পাবো। z-i কমন নিয়ে i দিয়ে গুণ করে দিলে আমরা এই জিনিসটা পাবো। এখন দেখো এইখানে যেই ব্যাপারটা আছে, এই যে এইটুকু যেই ব্যাপারটা আছে, এই কোয়ান্টিটিটা তার নর্ম এইটার নর্ম কত? i এর নর্ম 1, অতএব ওটা লেখার দরকার নাই। তাহলে আমার আছে হলো এইটুকু, z মাইনাস i এইটুকু। তো আমরা যেহেতু জানি z-i এর নর্ম 1 এর বড়, অতএব 1 এই জিনিসটা 1 এর ছোট। তাইলে এই পুরো জিনিসটার নর্ম 1 এর ছোট। তো তাইলে এইটাকে তুমি যদি জেড কল্পনা করো তাহলে 1 - z, যেখানে জেড এর নর্ম 1 এর ছোট, তাইলে তুমি এইটার জন্য জিওমেট্রিক সিরিজ লিখতে পারবা। এক্স্যাক্টলি তাই লিখেছে, 1/z-i এখানে যা ছিল তাই আছে, এবং এই বাকিটার জন্য জিওমেট্রিক সিরিজ লিখেছে কিরকম, জেড জেড স্কয়ার জেড পাওয়ার এন। তাহলে এটাকে এইটার জিওমেট্রিক সিরিজটা তো এটা, আমি একটু আগে ডিটেলস লিখছিলাম। এখন আমরা এটাকে যদি সামেশন নোটেশনে লিখি, এটা এরকম n equals to 0 to infinity z to the power n। এই যে দেখো, এই হচ্ছে n equals to 0 to infinity z to the power n, এই যে এটা। হ্যাঁ, তাইলে এইটুককে আমরা তাইলে n equals to 0 থেকে ইনফিনিটি যদি লিখি তাহলে এরকম লিখতে পারলাম। এখন তারা এটাকে কি করেছে দেখো, i to the power n, n এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি। এখন এটাকে ইনভার্স পাওয়ারে লিখলে এখানে মাইনাস লেখা যেত, মাইনাস i to the power -n মাইনাস n, যেখানে n goes to 0 to infinity। তো এখন n এর পরিবর্তে যদি আমরা -n বসাই দিই তাহলে -n goes to নেগেটিভ ইনফিনিটি টু 0, তখন এটাকে তারা প্লাস বানাই দিছে। তখন এই -n গুলোকে +n বানিয়ে দিয়েছে, এখানে ইন্ডেক্সটা বানিয়ে দিয়েছে নেগেটিভ ইনফিনিটি টু 0। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, আমরা আসলে নেগেটিভ পাওয়ারটা লিখবো না, দরকার নাই, আমরা এইটুক লিখতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল, শেষ। যে আমরা তোমার এইটাকে ইনভার্স পাওয়ারের সাম আকারে লিখে ফেলতে পেরেছি। বড়জোর তুমি এখন এটা লিখতে পারো, এই z-i টাকে ভিতরে নিয়ে n+1 লিখে দিতে পারো। এইটাকে এখান থেকে বাদ দিয়ে এখানে n+1 লিখে দিলে, তো তাইলে আসলে সিরিজটা কি দাঁড়াইলো, তোমার n যদি 0 হয়, i পাওয়ার 0, এটা 1/z-i। হ্যাঁ, n যদি 1 হয় তাহলে তুমি পাবে প্লাস 1/i
জেড মাইনাস আই স্কোয়ার, এই সিরিজটাই আমাদের দরকার ছিল। প্লাস 1/i স্কোয়ার, আমরা আই স্কোয়ারের পরিবর্তে এখন কিছু লিখবো না, এই সিরিজটাই আমাদের দরকার ছিল। জেড মাইনাস ওয়ান হোল কিউব, সরি জেড মাইনাস আই হোল কিউব প্লাস ওয়ান, আমাদের এই সিরিজটা পাওয়াই দরকার ছিল। এবং এটা কোথায় ভ্যালিড? যখন জেড মাইনাস আই এর নর্ম একের বড় যে কোনো কিছু, তার মানে এই ইনফাইনাইটলি লার্জ অ্যানিউলার রিজিয়নে আমার এই কথা সত্যি, আমার এই আউটার বাউন্ডারিটা ইনফিনিটিতে, তার মানে এই অ্যানিউলার রিজিয়নে আমার এই 1/z কে আমি এই রকম সিরিজে লিখতে পারি। তার মানে এই সিরিজটাতে কেবল জেড মাইনাস আই এর ইনভার্স পাওয়ার গুলোই আছে। তার মানে আমরা যে একটু আগে দেখেছিলাম এখানে যে এই সিরিজের এই ইনভার্স পাওয়ার পার্টই আছে, কোনো টেইলর সিরিজ পার্ট নাই। তার মানে প্রিন্সিপাল পার্ট আছে এবং টেইলর সিরিজ পার্ট জিরো হয়েছে। তাহলে এইটাই তার লরেন্স সিরিজ about the point I in the annular region, z minus I greater than 1 less than infinity, এই রিজিয়নে 1/z এর লরেন্স সিরিজ এক্সপানশন এটা। এই যে এটা ওরা এখানে লিখেছে, এই যে এটা আমাদের এইটাই দরকার। হ্যাঁ, এখন আরেকটা ফাংশনের ক্ষেত্রেও সেটা করতে বলেছিল যে এই একই রিজিয়নে জি জেড ইজ ইকালস টু জি টু দি পাওয়ার মাইনাস টু, এটারও লরেন্স সিরিজ এক্সপানশন করতে বলেছে তোমাকে। তো তুমি এটা একইভাবে এরকম প্লাস মাইনাস ফ্যাক্টরিং করেও করতে পারো, কিন্তু এখানে স্পষ্টতই লক্ষ্য করো এই জি ফাংশনটা এফ ফাংশনের ডেরিভেটিভের নেগেটিভ। এফ কে ডেরিভেটিভ করলে -1 জেড টু দি পাওয়ার -2 পাওয়া যাবে। তো একটা লরেন্স সিরিজকে তুমি চাইলে টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েটও করতে পারো, এটা ওরা এটাই করেছে। এই 1/z কে দুই পাশে ডেরিভেটিভ করে দিয়েছে, ডেরিভেটিভ করে দিয়ে -1/z², মাইনাসটা দিয়ে গুণ করে দিয়েছে এই পাশে, ফলে 1/z² এর লরেন্স সিরিজ হয়েছে এটা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? না বুঝতে পারলো বলতে হবে। হ্যাঁ বলো। তার প্রথম ম্যাথটাতে টেইলরের পার্টটুকু জিরো হয়ে গেল, কারণ কি? টেইলরের পার্ট জিরো হইতে পারে, দুটো পার্ট, তার মানে হচ্ছে এই এন গুলো সব জিরো হয়ে গেছে, এই এন গুলোর মান সব জিরো হয়ে গেছে, কোনো টেইলর সিরিজ পার্ট তার নাই, আসেই নাই, আমরা কি বানাইতে পারবো না সেটা। তার মানে আমরা যদি এখানকার ফর্মুলা দিয়েও আমরা এই এন বিএন বানাইতাম, এন গুলো বানাইতাম, তাহলে এই এন গুলো আল্লাহর হস্তে শূন্য হয়ে যেত। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ। এই যে আমরা যদি টেইলর সিরিজের এন এর ফর্মুলা আমরা ব্যবহার করতাম, তাইলে এই জিনিসগুলো শূন্য হয়ে যেত। তো এখন চাইলে এখানে আরো একটি এক্সাম্পল আছে, তোমাদের কাজ হবে এই লরেন্স সিরিজ এক্সপানশন করা শেখা। 3.15 এ গিয়ে আমরা বলছি ফাইন্ড দি লরেন্স সিরিজ এক্সপানশন অফ দিস ফাংশন, এই যে এটা এই অ্যানুলার ডোমেইনে। দেখো নর্ম জেড, তার মানে তুমি শূন্যতে সেন্টার করছো, করে 1 ইউনিটের চেয়ে দূরে 2 ইউনিটের চেয়ে কম এরকম জেড, এই যে শূন্যতে সেন্টার করে 1 ইউনিট রেডিয়াসের চেয়ে বড়
2 ইউনিট রেডিয়াসের চেয়ে ছোট এই রকম সকল জেড এর জন্য, অথবা এই অ্যানিউলার রিজিয়নে ভ্যালিড একটা লরেন্স সিরিজ এক্সপানশন তোমাকে দিতে হবে। কার জন্য? এই ফাংশনটার জন্য। এটা হলো একটা প্রবলেম। আবার এই একই ফাংশনের লরেন্স সিরিজ এক্সপানশন দিতে হবে সেন্টার্ড এট মাইনাস আই। এই যে মাইনাস আই তে সেন্টার করে, এই রেডিয়াস হচ্ছে স্কোয়ার রুট 2, সরি হ্যাঁ, আর এই রেডিয়াস হচ্ছে স্কোয়ার রুট 5। স্কোয়ার রুট 5 এর চেয়ে ছোট, স্কোয়ার রুট 2 এর চেয়ে বড়, ওই রিজিয়নে তোমাকে, এই রিজিয়নে তোমাকে একই ফাংশনের আরেকটা লরেন্স সিরিজ এক্সপানশন তোমাকে করতে হবে। তো এটা করবার সাধারণ বুদ্ধি হচ্ছে তুমি এইটাকে লিনিয়ার ফ্যাক্টরে ফ্যাক্টরাইজ করে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলবা। এটা হলো তোমার প্রথম কাজ। পার্শিয়াল ফ্র্যাকশন করে এটাকে লিনিয়ার ফ্যাক্টরাইজেশন করে, কারণ তোমরা জানো কমপ্লেক্স কেসে এটা অবশ্যই লিনিয়ার ফ্যাক্টরে ফ্যাক্টরাইজড হবে পলিনোমিয়াল। এটা যত ডিগ্রি পলিনোমিয়ালই হোক, ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা বলছে এটার n সংখ্যক কমপ্লেক্স রুট আছে, অতএব এটা n সংখ্যক কমপ্লেক্স লিনিয়ার ফ্যাক্টরে ফ্যাক্টরাইজড হয়ে যাবে, পরে তুমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলবা। হ্যাঁ, এখন একটা অংশে দেখো তোমার নর্ম জেড গ্রেটার দেন 1, তাহলে তুমি এইখানে এইটাকে তুমি জিওমেট্রিক সিরিজে লিখতে পারবা না, কারণ এখানে নর্ম জেড গ্রেটার দেন 1। তাইলে লেস দেন 1 বানানো যাবে কিভাবে? এটার নর্ম যেহেতু গ্রেটার দেন 1, তাহলে এইটাই কমন নিয়ে নাও, এই যে 1 ওভার জেড, বাকিটা লিখছো 1 মাইনাস 1 ওভার জেড। এখন এইটুকের নর্ম লেস দেন 1, যেহেতু এইটার নর্ম গ্রেটার দেন 1, তাহলে এই 1 ওভার জেড এর নর্ম লেস দেন 1। তাইলে এইটুককে জিওমেট্রিক সিরিজ লেখা যাবে। লিখেছো তাই, জেড দিয়ে গুণ করে দিয়েছে, তাহলে জেড পাওয়ার এনটা এখানে জেড পাওয়ার এন প্লাস 1 হয়েছে। এরপরে এনটাকে নেগেটিভ বানাই দিয়ে এই পাওয়ার উপরে উঠাই দিছে। এটা এই পাশের দরকার নাই আমার, এটাকে আমরা নেগেটিভ ইন্ডেক্সে নিব না, আমরা এই পজিটিভ ইন্ডেক্সেই থাকবো। এইটুকু, এইটা গেল তোমার এইটুকু, এইটুকুর জন্য। এবং এইটুকুর ক্ষেত্রে আমরা জিওমেট্রিক সিরিজ লিখতে পারবো কিভাবে? দেখো আমাদের আরেকটা শর্ত আছে, আরেকটা শর্তে আমার নর্ম জেড লেস দেন 2, নর্ম জেড গ্রেটার দেন 1 এর জন্য আমি এই পার্টটা লিখলাম, লেস দেন 2 এর জন্য আমরা আবার এই পার্টটা লিখতে পারবো। দেখো আমি যদি এখান থেকে 2 কমন নিয়ে নেই, তাহলে 1 মাইনাস জেড বাই 2 আমি এটা লিখতে পারবো, এই 1 মাইনাস জেড বাই 2। যেহেতু জেড এর নর্ম 2 এর ছোট, তাহলে জেড বাই 2 এর নর্ম 1 এর ছোট। যেহেতু এইটা, তাহলে এই 2 বাই নর্ম জেড, এই জেড এর নর্ম এইটা লেস দেন 1। তো এইটা লেস দেন 1 হলে পরে আমরা আবার এইখানে আবার জিওমেট্রিক সিরিজ লিখতে পারবো। তাহলে জেড বাই 2 n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি আমরা জিওমেট্রিক সিরিজ লিখে ফেললাম। তারপরে এই 2 দিয়ে ভিতরে গুণ করে এই 1 ওভার 2 টু দি পাওয়ার n টাকে ইনভার্স পাওয়ার আকারে লিখলাম, আর কিছু না। তো তাইলে দেখা গেল এইটুক জিনিসের একটা অংশ হচ্ছে এইটা, যেটা নর্ম জেড গ্রেটার দেন 1 এর জন্য প্রযোজ্য, আর এর দ্বিতীয় অংশটা হচ্ছে এই সিরিজটা যেটার নর্ম, যেখানে জেড এর নর্ম লেস দেন 2 এর জন্য প্রযোজ্য। তাহলে এই দুটো অংশ একসাথে প্রযোজ্য যখন জেড এর নর্ম
একের বড় এবং 2 এর ছোট, 2 এর ছোট এবং একের বড়। তাহলে এইটাই হচ্ছে আমার লরেন্স সিরিজ এক্সপানশন of this function about z is equals to 0 in the annular region, norm z greater than 1 and norm z less than 2. ঠিক একইভাবে এখন তুমি যদি এই মাইনাস আই এ সেন্টার করতে চাও, তাইলে তোমার এইটার, তুমি যে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করছো তার প্রথম অংশকে তুমি 1/1 - z কে আই তে যদি সেন্টার করতে চাও, তাহলে আই প্লাস মাইনাস করতে হবে, মাইনাস আই প্লাস মাইনাস করতে হবে। তাহলে মাইনাস আই এ সেন্টার করতে চাই, তাহলে জেড মাইনাস আই এটা আমার লাগবে। তাহলে আমি এটা প্লাস মাইনাস করে এটা বানালাম। এখন আমি এটাকে এমন ভাবে একটা ফ্যাক্টর বের করব যেন আবার জিওমেট্রিক সিরিজটা অ্যাপ্লাই করতে পারি। কোথায়? গিভেন রিজিয়নে। এই যে স্কোয়ার রুট টু জেড প্লাস আই এর ভ্যালু স্কোয়ার রুট টু এর বেশি, স্কোয়ার রুট 5 এর ছোট। তো এখন এই জেড প্লাস আই যদি তোমার জেড প্লাস আই এর নর্ম যদি তোমার স্কোয়ার রুট টু এর চেয়ে বড় হয় বা ছোট হয়, সরি, এই নর্ম যদি স্কোয়ার রুট টু থেকে বড় হয়, তাহলে স্পষ্টত দেখো এখানে যে 1 প্লাস আই ডিভাইডেড বাই জেড প্লাস আই হয়েছে, 1 প্লাস আই এর নর্ম হচ্ছে স্কোয়ার রুট টু, আর এইটার নর্ম স্কোয়ার রুট টু এর বড়। অতএব তাদের রেশিওর নর্ম 1 এর ছোট। এইটুকের নর্ম স্কোয়ার রুট টু এর এক্স্যাক্টলি স্কোয়ার রুট টু, আর এইটুকের নর্ম স্কোয়ার রুট টু এর বড়। তাহলে তাদের রেশিওর নর্ম 1 এর ছোট। তাহলে তুমি এই জায়গাটাতে জিওমেট্রিক সিরিজটা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই হয়ে গেল। হ্যাঁ, এখন ঠিক একইভাবে এইটার যে দ্বিতীয় অংশ, এই যে এইটাতে আবার মাইনাস আই প্লাস মাইনাস করো এবং এই দ্বিতীয় শর্তটা অ্যাপ্লাই করবার চেষ্টা করো। এই যে 2 মাইনাস জেড, এই যে এইটা থেকে এইটাকে এখানে এইরকম করে লেখা যায়। এখন তুমি কোনটা কমন নিবে? একটু আগে আমরা কমন নিয়েছিলাম জেড প্লাস আই, কিন্তু এখন আমরা এই 2 প্লাস আই ফ্যাক্টর আউট করছি। এখন আমরা জানি জেড প্লাস আই এর নর্ম হচ্ছে স্কোয়ার রুট 5 এর ছোট, আর এইটার দেখো এইটার নর্ম হচ্ছে স্কোয়ার রুট 5 এক্স্যাক্টলি। এইটুকের নর্ম স্কোয়ার রুট 5, আর এটার নর্ম যদি স্কোয়ার রুট 5 এর ছোট বলি, তাইলে এই টোটাল জিনিসটার নর্ম 1 এর ছোট হবে। তাহলে এখানে আবার আমরা জিওমেট্রিক সিরিজ লিখতে পারবো। এই যে এই কথা বলছে, হিয়ার দ্য ফ্যাক্ট দ্যাট this less than 1 and this is less than 1 belonging to this justifies the applications made of the geometric series. তাইলে এখন আমরা এই দুইটা অংশ জোড়া দিলে এই হচ্ছে তার প্রিন্সিপাল পার্ট, এই হচ্ছে তার টেইলর সিরিজ পার্ট। তাইলে আমরা এটাকে সামেশন চিহ্ন ছাড়া এরকম করে লিখতে পারি। তবে এরকম করে লেখার দরকার নাই, এইটুক লেখাই যথেষ্ট। ইনফ্যাক্ট এটাকে নেগেটিভ পাওয়ার দিয়ে, নেগেটিভ এন দিয়ে লেখার দরকার নাই, ইনভার্স পাওয়ারে লেখাই যথেষ্ট, এইটুক লেখাই যথেষ্ট। তাহলে দেখো এই পর্যন্ত আমরা যতগুলো লরেন্স সিরিজ এক্সপানশন দিলাম, সব ক্ষেত্রেই আমার প্রিন্সিপাল পার্টে ইনফাইনাইটলি মেনি টার্মস আছে। এখানে ইনফাইনাইটলি মেনি টার্মস আছে এই প্রিন্সিপাল পার্টে।
এখানেও যেটা পেয়েছি এই প্রিন্সিপাল পার্টে, এখানেও ইনফাইনাইটলি মেনি টার্মস আছে। তো এই ইনফাইনাইটলি মেনি টার্মস থাকার সিগনিফিকেন্স আছে, ফাইনাইটলি মেনি টার্মস হওয়ারও সিগনিফিকেন্স আছে। তো এই সিগনিফিকেন্স আমরা আগামী ক্লাসে বলবো। তোমরা আপাতত এই অ্যানুলার রিজিয়নে জিওমেট্রিক সিরিজের আইডিয়া ব্যবহার করে একটা ফাংশনের লরেন্স সিরিজ কিভাবে করা যায় সেই টেকনিকটা একটু রপ্ত করবার জন্য এক্সারসাইজ থেকে অনেকগুলো অঙ্ক নিজেরা করবা। পরীক্ষায় এরকম অঙ্ক আসবেই। শুধুমাত্র জিওমেট্রিক সিরিজ ব্যবহার করে অ্যানুলার রিজিয়নে কোন ফাংশনের লরেন্স সিরিজ এক্সপানশন কি হবে সেটা বের করতে জানতে হবে। ঠিক আছে, আমার 10টার সময় আরেকটা ক্লাস আছে মাস্টার্সের সাথে। আমি আর নতুন টপিকসে যাব স্যার আজকে। হ্যাঁ বলো। স্যার স্যার এক্সারসাইজের মধ্যে অনেক জায়গায় আছে ভেরিফাই সার্টিফাই। স্যার ভেরিফাই আর প্রুফের মধ্যে কি কোনো মানে প্রুফ দ্যাট আর ভেরিফাই দ্যাট এই দুইটার মধ্যে কি কোনো তফাৎ আছে? বা অনেক সময় দেখা যায় ভেরিফাই যেটা করতে বলছে ওইটা ইন জেনারেল, প্রুফ করাটা বেশি টাফ, কিন্তু কোনো একটা এক্সাম্পল ধরে ওইটা জাস্ট চেক করে দেখাটা ওইটা আরো কম্পারেটিভলি ইজি। ভেরিফাই করলে তো সিচুয়েশনটা দিয়ে দিবে যে এটা ভেরিফাই করো। কোনো ভেরিফাই এর মানে হচ্ছে প্রুফ করো, আর কোনো ভেরিফাই এর মানে হচ্ছে যে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে দিয়েছি, এটা করে সত্যটা দেখাই দাও। ওয়েল ইট ইস ডিপেন্ডস। ওকে স্যার। তো আপাতত তোমরা এই লরেন্স সিরিজ এক্সপানশন করাটা শিখো অ্যানুলার রিজিয়নে। এটা শিখলে আমরা আগামী ক্লাসে এই লরেন্স সিরিজ এক্সপানশন করলে পরে তার প্রিন্সিপাল পার্ট ফাইনাইট ইনফাইনাইট হওয়ার উপর ডিপেন্ড করে আমরা একটা ফাংশনের সিঙ্গুলারিটি এবং তার রেসিডিউ নিয়ে কথা বলবো, এবং পরের ক্লাসে রেসিডিউ থিওরাম পরে ওগুলো দিয়ে আমরা ইন্টিগ্রেশন করা শিখবো। ওকে, ঠিক আছে। আজকে এই অ্যাটেন্ডেন্স নেওয়া সম্ভব হবে না। তোমরা ডেটটা মনে রেখো ক্লাসের। আজকে 71 জনের মতো উপস্থিত, মানে হাফ অফ দি ক্লাস অ্যাবসেন্ট। এনিওয়ে, তো ঠিক আছে, আমি শেষ করছি।